সুপ্রিয় দর্শক, আরটিভি আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরটিভি জয়া আলোকিত নারী 2023 অনুষ্ঠানে সবাইকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি নীলহুরে জাহান। আরটিভি সফলতার সাথে নবমবারের মতো আয়োজন করছে এই অনুষ্ঠানটির। আরটিভি জয়া আলোকিত নারী 2023 প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ থেকে আরটিভি এবং আরটিভির সকল ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক, মার্চ স্বাধীনতার মাস। স্বাধীনতার মাসে আমরা আজকে অনুষ্ঠানের শুরুতে অবশ্যই গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে স্মরণ করছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং একই সাথে সকল শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশকে। আমাদের আজকের এই চমৎকার মহতী অনুষ্ঠানটি সফল করবার পেছনে অনেকেরই অনেক রকম অবদান আছে। আমরা সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডকে এরকম একটি আয়োজনের সাথে নবমবারের মতো সম্পৃক্ত থাকবার জন্য। এছাড়াও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কো স্পন্সর মধুমতি ব্যাংক লিমিটেড, লাবিব গ্রুপ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, our ম্যাগাজিন পার্টনার মান্থলি লুক অ্যাট মি, অনলাইন পার্টনার আরটিভি অনলাইন ও মেকআপ পার্টনার পার্সোনা। প্রিয় দর্শক, পিছিয়ে থাকবো না এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে আরটিভি এদেশের 6 জন মহিয়সী নারীকে আজকে সম্মাননা জানাবে। তবে এইটুকু বলে রাখা ভালো, এই যে সম্মাননা বা সম্মানটা আমরা জানাচ্ছি আরটিভির পক্ষ থেকে, এই সম্মান জানানোটা আসলে পুরো আরটিভি পরিবারের জন্য, জয়া পরিবারের জন্যই খুব সম্মানের এবং গর্বের। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আরও একবার আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে থাকবার জন্য। আমরা অনুষ্ঠানের শুরুতেই আলোকিত নারী থিম সংটি একটু দেখে নেব। কোরিওগ্রাফি করেছেন কবিরুল ইসলাম রতন। চলুন তাহলে উপভোগ করি।
আরটিভি জয়া আলোকিত নারী 2023 সম্মাননা অনুষ্ঠান কিন্তু এই চমৎকার থিম সং ও নৃত্য পরিবেশনের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েই গেল। এবারে শুভেচ্ছা বক্তব্য, স্বাগত বক্তব্য রাখবার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করছি আরটিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবির বাবলুকে। আমরা একটা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুরুতেই আমি এখানে উপস্থিত আমার মাকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আমি শুভেচ্ছা জানাচ্ছি সারা বিশ্বের সকল নারীদের প্রতি, যারা সভ্যতার বিকাশে এবং উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে সমানে সমান ভূমিকা রেখে চলেছেন। স্বাধীনতার মাসে আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজলিতুন্নেসা মুজিবকে, যিনি বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এবং পরিকল্পনায় দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ ক্রমাগত বাড়ছে। এবারের আরটিভি জয়া আলোকিত নারী 2023 সম্মাননা যাদের হাতে উঠেছে, আমি তাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। প্রতিবারের মতো এবারও আমাদের এই আয়োজনের সহযাত্রী হিসাবে এসএমসিকে পেয়েছি, সঙ্গে পেয়েছি মধুমতি ব্যাংক লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লাবিব গ্রুপ এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডকে। এই প্রতিষ্ঠানগুলো সবসময় ভালো উদ্যোগের সঙ্গে রয়েছে, তাদের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে সবাইকে আজকের এই বর্ণাঢ্য আয়োজন উপভোগ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সাথেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ স্যার। এই পর্যায়ে সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তসলিম উদ্দিন খান। আসসালামু আলাইকুম। আমরা আন্তর্জাতিক নারী দিবসের সন্ধিক্ষণে এই কর্মসূচিটি আমরা প্রতি বছরই করে থাকি এবং এই কর্মসূচিতে আরটিভির সাথে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা যদি বাংলাদেশের স্বাস্থ্য সূচকগুলি পর্যালোচনা করি তাহলে দেখব বেশ কিছু স্বাস্থ্য সূচকে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এটা অনেক সূচকই সারা বিশ্বের কাছে বিস্ময়। আমাদের পরিবার পরিকল্পনা কর্মসূচি, আমাদের ইমিউনাইজেশন কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচিতে আমরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। এখনও বাংলাদেশে 50% নারী প্যাকেজড এবং স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে না। আমরা এই সমস্ত প্রচেষ্টায় সরকারি প্রচেষ্টার সাথে সাথে সহায়ক ভূমিকা পালন করি। আমরা অব্যাহত সমর্থন পেয়েছি সরকারের পক্ষ থেকে, যার জন্য আমরা 1974 সাল থেকে আমাদের এই কর্মসূচি, বিশেষ করে আমাদের যে মিশন বাংলাদেশের মহিলা, বাংলাদেশের শিশু ও পরিবারের জন্য সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, সেই কার্যক্রমটি করে যাচ্ছি। আমাদের যে স্যানিটারি ন্যাপকিন রয়েছে সেটাকে কিন্তু আমাদের পজিশনিং হলো অ্যাডোলেসেন্ট মেয়েরা আর গ্রামীণ অ্যাডোলেসেন্ট, বিশেষ করে গ্রামীণ মেয়েরা এবং অ্যাডোলেসেন্ট মেয়েরা। আমরা এই প্রচেষ্টাকে আরও অব্যাহত রাখব এবং তাদের মধ্যে সহজলভ্য কিভাবে করা যায়, সহজপ্রাপ্য কিভাবে করা যায়, সেই প্রচেষ্টা চালাবো। বাংলাদেশের প্রতিটি নারী স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে উঠুক, তারা স্বাস্থ্যবান থাকুক, তারা ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে জন্ম দিক এবং আমরা আরও এগিয়ে যাই, এই বিশ্বাস রেখে আমি শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। আমাদের সবার মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আসবেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার অফ মার্কেটিং জনাব খন্দকার শামীম রহমান। আমি একটি করতালির মাধ্যমে তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমার বক্তব্য খুব সংক্ষেপ করব। এসএমসিতে আমরা মনে করি যে সকল নারী এক একজন জয়া। আমাদের পরিবারে, তাদের কর্মক্ষেত্রে, তাদের নিজের নিজের অবস্থানে সবাই এক একজন জয়া। যাই হোক, আজকে আমাদের আরেকটি নারীদের জন্য আমাদের এই জয়া স্যানিটারি ন্যাপকিন টাইটেল স্পন্সরের একটি বিশেষ ভ্যারিয়েন্ট আমরা লঞ্চ করব। তো আমরা ভাবলাম যে আজকের দিনটাই এটা সবচেয়ে শুভ দিন এবং সবচেয়ে ভালো দিন। অনেকে এখনও পুরনো পদ্ধতি ইউজ করে যাচ্ছে, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য প্রোডাক্টটা লঞ্চ করছি। তো আমরা দোয়া প্রার্থী এবং আমার মনে হয় এই ইনিশিয়েটিভকে আপনারা সবাই সাদরে স্বাগত জানাবেন। তো
তো আমি আমার বক্তব্য শেষ করছি, একটা ছোট এভি দেখব আমরা, তারপরে আমরা প্রোডাক্টটার মোড়ক উন্মোচন করব। কয়েকটি নাম ঘোষণা করছি, তাদেরকে বিনীত অনুরোধ করব মঞ্চে চলে আসবার জন্য। আমি ডেকে নিচ্ছি জনাব মিজানুর রহমান, হেড অফ হেলথ অ্যান্ড হাইজিন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। মঞ্চে আসবেন রায়াতুন তেহরিন, ম্যানেজার কন্ট্রাসেপটিভস এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। ইরফাত তারেক, ডেপুটি ম্যানেজার প্রোডাকশন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। জনাব তসলিম উদ্দিন খান, এমডি এন্ড সিইও এসএমসি। জনাব ফিরোজুল আলম, ডিএমডি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। জনাব আবুল বশির খান, CFO SMC Enterprise Limited, Janab Abdul Rauf, GM Supply Chain Management SMC Enterprise Limited, Janab Rana Kaiser, GM Human Research SMC Enterprise Limited এবং Janab Chandranath Mondol, GM Sales SMC Enterprise Limited. একটু জোরে করতালি চাই জয়ার এই নতুন প্রোডাক্টের জন্য। সুলভ মূল্যে আরও সুস্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন জয়া বাজারে নিয়ে এসেছে। এমন হয় সব সময়ের মতো নারীদের জন্য এটি বেশ সহায়ক হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। পর্যায়ে বক্তব্য রাখতে মঞ্চে আসবেন আরটিভির মাননীয় চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। আমি একটি করতালির মাধ্যমে তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরটিভি সবসময় সুন্দর ও গতিশীল একটি সমাজ নির্মাণের সাথে একযোগে কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতা আজকের এই জয়া আলোকিত নারী 2023 সম্মাননা অনুষ্ঠানটি আমরা প্রচার করছি। সমাজের এত সীমাবদ্ধতা প্রতিকূলতার মধ্যেও আমাদের অনেক মহিষী নারী আজ সমাজ ও রাষ্ট্রের উচ্চ আসনে অধিষ্ঠিত। তারা জ্ঞান বিজ্ঞান, রাজনীতি, সমাজসেবা, সংস্কৃতি, ব্যবসা, খেলাধুলা ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছে। আরটিভি এ মহতী দিনে দেশের কয়েকজন আলোকিত মহিষী নারীকে সম্মাননা প্রদান করে আন্তর্জাতিক নারী দিবসের প্রতি জোরালো সংহতি প্রকাশ করছে। যে সকল মহিষী নারী আজ সম্মাননা পাচ্ছেন তাদেরকে জানাই আমি আন্তরিক অভিনন্দন। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এসএমসি ও অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠানকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপিকে কিছু কথা আমাদের সবার উদ্দেশ্যে বলবার জন্য মঞ্চে আসছেন মাননীয় প্রতিমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জয়া আলোকিত নারী 2023 সম্মাননা প্রদান অনুষ্ঠানের আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দেখানো পথেই তিনি দেশকে উন্নতি সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন। নারী যাতে করে সম্মানজনকভাবে কাজ করতে পারে, সমাজে যাতে করে নিরাপত্তার সাথে কাজ করতে পারে, সেই জন্য আমাদের শেখ হাসিনা সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। আজকে আরটিভি জয়া আলোকিত নারী 2023 এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আরটিভি সেই কাজটিকেই, সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগটাকেই এগিয়ে নিচ্ছেন
এবং সহযোগিতা করছেন। এই জন্য আমি আরটিভিকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের এই অনুষ্ঠানে যারা সম্মাননা পাবেন তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অনেক চড়াই উতরাই পার হয়ে আমরা কিন্তু এখানে আজকে আসছি। আজকের এই চমৎকার পরিবেশটি কিন্তু একদিনে তৈরি হয়নি। এর জন্য যথেষ্ট প্রচেষ্টা, যথেষ্ট সদিচ্ছা, যথেষ্ট আন্তরিকতার অনেক প্রয়োজন এটি ছিল, এবং সেটি করা হয়েছে এই দীর্ঘদিন ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। মেয়েদের জন্য আমরা যাতে করে বিভিন্ন কর্মে তারা অংশগ্রহণ করতে পারে এবং যাতে করে তাদের অর্থনৈতিক বিষয়টি তারা যাতে করে সেখান থেকে নিতে পারে, সেই জন্য সুযোগ সুবিধা করে দেওয়াটা আমাদের কর্তব্য। সরকার এগিয়ে চলেছে, পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করছে। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আজকে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং যারা আজকে সম্মাননা পাচ্ছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চলবে। শুধু দর্শক মণ্ডলী যারা আমাদেরকে দেখছেন, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি পর ফিরছি আবারও আমাদের মূল আয়োজনে। আশা করি সাথেই থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপিকে। শুভ সন্ধ্যা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জয়া আলোচিত নারী 2023 সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি, অগ্নিকন্যা খ্যাত আমাদের সবারই শ্রদ্ধেয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আর আজকে নারী দিবসের অনুষ্ঠানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, যার অনুপ্রেরণায়, যার দেওয়া সাহসে বঙ্গবন্ধু আজকে এতটুকু দূরে এগিয়ে যেতে পেরেছিলেন। আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুই একটি কথার উদ্ধৃতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। বঙ্গবন্ধুকে হত্যার পরে দীর্ঘ 21 বৎসর পরে 96-এ আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসলেন, তখন প্রশাসনে ঊর্ধ্বতন নারীরা ছিল না বললেই চলে। উনিই প্রথম একজন মহিলাকে সচিব করেছিলেন। আজকে অনেক মহিলাকে সচিব পদমর্যাদায় দিয়ে নারীকে সম্মানিত করেছেন এবং আজকে প্রশাসনের গতিকে আরও বেগবান করেছেন। আজকের নারী দিবসের আমাদের শপথ হোক যে আজকে আমরা নারী পুরুষ সবাই মিলিতভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়ব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত শুধু এই পর্যায়ে আমাদের সবার মাঝে কিছু কথা বলবার জন্য আমি বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপিকে। আমরা একটা করতালির মাধ্যমে তাকে মঞ্চে স্বাগত জানাতে চাই, প্লিজ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নারী দিবস উপলক্ষে আরটিভি যে এই উদ্যোগ নিয়েছে তার জন্য প্রথমেই তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এবং উদ্যোক্তারা মেয়েদের এই দিবসটিকে বিশেষভাবে সামনে নিয়ে এসছেন, এটার জন্য তারা ধন্যবাদ প্রাপ্য। আজকে রবীন্দ্রনাথের কবিতা দিয়েই বলতে হয়, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। এটা কিন্তু রবীন্দ্রনাথের কবিতাতেও বিধাতার প্রতি এই প্রশ্ন নারী সমাজের তরফ থেকে ছিল। অর্থাৎ এই যে প্রশ্নটি, নারীর যে যুগে যুগে বঞ্চনা, এই বঞ্চনার প্রতিধ্বনি। আমরা যদি বেগম রোকেয়া সাখাওয়াতের কথা আসি, তখন যেভাবে উনি সেই সুলতানাজ ড্রিমে সে মেয়েদের ভবিষ্যতের স্বপ্ন বা তার যে আকাঙ্ক্ষা, তার যে এগিয়ে যাওয়ার যে তীব্র সেই চিন্তা,
এই চিন্তাগুলোকে তিনি বিধৃত করেছেন। বাধা বা প্রতিকূলতা সব কিছু ঠেলে দিয়ে দুহাত দিয়ে সেই সামনের দিকে পথ রচনা আমাদের দেশের মেয়েরা করে এগিয়ে যাচ্ছে। এই পিছুয়াটাকে অতিক্রম করে গিয়ে সে এগিয়ে গেছে, আত্মদান করেছে, সে নিজেকে উৎসর্গ করেছে, কিন্তু পিছু হটে নাই। সেই মনোবল জোগানো শুধু না, অংশগ্রহণের মাধ্যমে প্রতিকূল অবস্থাকে অতিক্রম করার ব্যাপারে মেয়েরা সেই সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। নারীর এই বিশেষ গুণটাকে আমরা স্বতঃসিদ্ধ হিসাবে দেখে হেলাফেলা না করে একে মূল্যায়ন করুক এই নারী দিবসে, এটাই আমরা ছেলেদের কাছে আশা করব, করুণা নয়। যদি ছেলেরা পাশে দাঁড়ায়, সহযোগিতা করে, সেটা সমাজকে এগিয়ে নিয়ে যাবে, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের অর্থনীতিকেও এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের পথ রচনা অতীতে করেছি, করব। সুতরাং আপনারা পাশে দাঁড়ান, কাছে থাকেন, পাশে থাকেন। অতিক্রম করা, এটা অতিক্রম করে এগুতে কেউ পারে না। আপনারা সেখানে হাতে ধরাধরি করে আমরা এগিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুরু করছি RTV জয় আলোকিত নারী 2023-এর সম্মাননা পর্ব। আমার মনে হয় যে এই পর্বটির জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। সম্মাননা পর্বে আমি শুরুতেই বলছিলাম আমরা আজকে 6 জন মহিষী নারীর কাছে সম্মাননা তুলে দেব, তাদেরকে সম্মান জানানোর এই ছোট্ট প্রচেষ্টা আমাদের। প্রথমেই যিনি সম্মাননা গ্রহণ করবেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি মাত্র 15 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং 45 জন সশস্ত্র নারী গেরিলা দলকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য। থ্যাংক ইউ। এবং একই সাথে আজকে আমরা যাকে সম্মাননা জানাবো তিনি আমাদের ভীষণ পছন্দের গানের মানুষ। আমরা বলতেই পারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্য দিয়েই তাকে আমরা চিনি, কিংবা তিনি আমাদেরকে আসলে অনেককেই নতুন করে চিনিয়েছেন, রবীন্দ্রনাথের গানের সাথে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছেন। আমার মনে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা আমি কার কথা বলছি। তিনি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষক, সংগঠক, লেখক, অধ্যাপক ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা। আমি দুজন মানুষের উপর নির্মিত ডকুমেন্টারি একটু শুরুতেই দেখে নিচ্ছি প্লিজ। দেশের একমাত্র নারী মুক্তিযোদ্ধা কমান্ডার আশালতা বৈদ্য। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আশালতা বৈদ্য মাত্র 15 বছর বয়সে যুদ্ধে যান এবং নেতৃত্ব দেন 45 জনের সশস্ত্র নারী গেরিলা দলকে। 1971 সালে তিনি ছিলেন এসএসসি পরীক্ষার্থী। তিনি মুক্তিযুদ্ধের 8 ও 9 নং সেক্টরে কোটালীপাড়া সীমানা সাব সেক্টর কমান্ডার হিমায়ত বাহিনীতে যোগ দেন। আমাদের 8 নম্বর সেক্টরে হিমায়ত বাহিনীর আশালতা বৈদ্য মহিলা কমান্ডার, এটাই আমরা তাকে চিনি এবং সর্বক্ষণ তার কাছে আমি সেই স্কুল জীবন থেকে আমি ছোট মানুষ হলে কি হবে, ওরা তো বড় দিদি তখন মনে ট্রেনে পড়ে পরীক্ষা দেবে 7 দিনের পর দিচ্ছে, তখন আমাদের কত সাধারণত লোক জোগাড় কর, আমরা স্লোগান দিয়ে লোক জোগাড় করতাম। আমরা 36 জন এক এক করে মহিলা জোগাড় করছি এবং বাঙ্গারহাটে স্কুলে ওইখানে আশাদি ট্রেনিং করাইছে। হিমায়ত বাহিনীতে 350 জন নারী মুক্তিযোদ্ধা নিয়ে নারী মুক্তিবাহিনী দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। এই বিশাল নারী মুক্তিযোদ্ধা বাহিনীর একমাত্র কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য। আশাকে আমি চিনি ছোটবেলা থেকে। ও দুর্দান্ত সাহসী মেয়ে এবং শুধু যে মুক্তিযুদ্ধের সময় ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে তা নয়, ও আমার আত্মীয়, ওর সঙ্গে ওকে আমি ছোটবেলা থেকেই চিনি। ওর পাড়া প্রতিবেশী, ওর আত্মীয় স্বজন, যার যেখানে যে বিপদ হবে আশা সেখানে আগে থাকা চাই। ও এমনই সাহসী একটি মেয়ে। ও নিজের ব্যক্তিগত প্রয়োজন কিংবা ব্যক্তিগত সুযোগ সুবিধার কথা উপেক্ষা করে জনগণের কথা ভাবে। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান ও অসামান্য অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আশালতা বৈদ্যের হাতে RTV জয়া আলোকিত নারী 2023 সম্মাননা তুলে দিতে পেরে আমরা গর্বিত।
অধ্যাপক ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা একজন প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা। গান দিয়ে তিনি দেশের জন্য সুনাম বয়ে এনে নিজেকে পরিণত করেছেন উপমহাদেশের একজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে, যার কণ্ঠে রবীন্দ্রনাথের গান সব সময়ই পেয়েছে অন্যরকম দোতনা। আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে। তিনি তার ঘরানার সঙ্গীতের একজন বহুমুখী প্রতিভা হিসেবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে সমাদৃত। 20টির অধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের প্রভাষক হিসেবে যোগ দিয়ে নৃত্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি। যা কিছু আজকে বন্যা ও নিজের কিন্তু অর্জন, এটা কিন্তু ঈশ্বর প্রদত্ত বলবো তো বটেই, নিঃসন্দেহে আছেই। বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা খুব বড় একটা অনুষ্ঠান করলাম। ওই অনুষ্ঠানের পরে আমাদের খুব নাম ছড়িয়ে পড়লো যে সাদি বন্যা। আমি বন্যার খুব ভক্ত। ওর গানের ব্যাপারটা কিন্তু না, ও খুবই একনিষ্ঠভাবে সে ধরেছিল এবং রেয়াজ করা, গানটা গাওয়া, এই ব্যাপারটি তার মধ্যে খুব বেশি কাজ করত। চিত্রাঙ্গদার মতো বন্যা বলতেই পারে, আমি রাজেন্দ্র নন্দিনী, আমি নহি সামান্য নারী। বিশ্বকবি রবীন্দ্রনাথের উপরে গবেষণা করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকার তাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বঙ্গভূষণ পদক সম্মাননায় ভূষিত করেন এই শিল্পীকে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকে ভূষিত করেন। বাংলা ভাষাভাষী মানুষ সহ বিশ্ব দরবারে রবীন্দ্রসঙ্গীতকে উপস্থাপন করায় তার অবদান অপরিসীম। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদান রাখায় খ্যাতিমান সঙ্গীত শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে RTV জয়া আলোকিত নারী 2023 সম্মাননা তুলে দিতে পেরে আমরা গর্বিত। সম্মাননা তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই প্রথমেই বেগম মতিয়া চৌধুরী এমপি, মাননীয় সংসদ উপনেতা, বাংলাদেশ জাতীয় সংসদ, এবং একই সাথে মঞ্চে আসতে অনুরোধ করব RTVর অনারেবল চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি সাথে আসবেন। I'd like to request His Excellency Mr. Yuama Kiminori and Mrs. Kiminori to come up on the stage. বাংলাদেশে অবস্থিত জাপানের রাষ্ট্রদূত, এবং একই সাথে আমি অনুরোধ করব বাংলাদেশে অবস্থিত কাসোভোর রাষ্ট্রদূত His Excellency Mr. গুনের ওরেয়াকে মঞ্চে আসবার জন্য। I'd like to request His Excellency Mr. গুনের ওরেয়া to come up on the stage and join us all. এবং মঞ্চে আসবেন SMCর MDO CEO জনাব তসলিম উদ্দিন খান। প্রথমে আমি অনুরোধ করছি আলহাজ মোর্শেদ আলম এমপিকে তাকে উত্তরীয় পড়িয়ে দেবার জন্য, প্লিজ। এবারে বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্যর হাতে জয়া আলোকিত নারী 2023 সম্মাননা পদক প্রদান করবেন মতিয়া চৌধুরী, প্লিজ। এবং একই সাথে যদি আমি একটু সামনে আসতে অনুরোধ করি মিস্টার ইউয়ামা কিমিনোরো, প্লিজ ইফ ইউ কাম ফরওয়ার্ড টু গিভ ওভার দ্য অ্যাওয়ার্ড, প্লিজ। অনেক অনেক ধন্যবাদ মিস আশালতা বৈদ্য। অনুরোধ করছি আসন গ্রহণ করবার জন্য। আমরা আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে মঞ্চে আসবেন বরেণ্য সঙ্গীত শিল্পী, যাকে আমরা রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমেই বেশি চিনি। তিনি একজন শিক্ষকও বটে, একজন সংগঠক, লেখক, অধ্যাপক ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা আসবেন এই পর্যায়ে মঞ্চে তার সম্মাননা গ্রহণ করতে। আমরা একটা জোরে করতালির মাধ্যমে তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি, প্লিজ। অনেক অনেক ধন্যবাদ ম্যাম আমাদের মাঝে আজকে আসবার জন্য। সঙ্গীত ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যাকে এই পর্যায়ে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন SMCর MD অ্যান্ড CEO জনাব তসলিম উদ্দিন খান। এই পর্যায়ে তার হাতে সম্মাননা তুলে দেবেন বেগম মতিয়া চৌধুরী এমপি এবং বাংলাদেশে অবস্থিত কাসোভোর রাষ্ট্রদূত His Excellency মিস্টার গুনের ওরেয়া। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসন গ্রহণ করতে পারেন সবাই, প্লিজ। দর্শক, দেখতে দেখতে সময় হয়ে গেছে আমাদের আরও একটি ছোট্ট বিরতিতে যাবার। RTV জয়া আলোকিত নারী 2023 সম্মাননা অনুষ্ঠান দেখছেন আপনারা, সাথেই থাকুন প্লিজ।
ফিরে এলাম বিরতি পর আরও একবার। দেখছেন আরটিভি জয় আলোকিত নারী 2023 সম্মাননা অনুষ্ঠান, সাথে আছে আমি নীলহুরে জাহান। চলে যাচ্ছি পরবর্তী আয়োজনে। এবারে রয়েছে একটি থিমেটিক ডান্স, সত্যের জয় হোক। পরিবেশন করছেন স্মিতা দে, সামারা, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ। এটি কোরিওগ্রাফ করেছেন কবিরুল ইসলাম রতন। চলুন সবাই একসাথে উপভোগ করি এবারের থিমেটিক ডান্স, সত্যের জয় হোক। কৃষ্ণ দিলো সখী দে পরাইয়ে গলে সাধের বকুল ফুল হার। দিলো সখী দে পরাইয়ে গলে সাধের বকুল ফুল হার। আট ফুটো জুঁই গুলি যতনে আনিয়ে তুলি গাঁথি গাঁথি সাজাই দে মোরে কবরি ভরিয়ে ফুল ভার। তুলে দিলো চঞ্চল কুন্তল কপলে পড়েছে বারে বার। দিলো সখী দে আমি দুঃসাহসী নারী, আমি নারী, আমি একাই সব পারি। শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয়
অনেক অনেক ধন্যবাদ নৃত্যশিল্পীদের। চমৎকার একটা থিমেটিক ডান্স আমরা দেখছিলাম। সম্মানিত সুধী, আমরা এই পর্যায়ে আরও একবার চলে যাচ্ছি আমাদের RTV জয় আলোকিত নারীর সম্মাননা পর্বে। এই পর্যায়ে আমরা আরও দুজন মহিষী নারীকে সম্মাননা জানাতে চাই। শেফালী বেগম ছোটবেলা থেকেই পরোপকারী স্বভাবের। সবসময় তিনি মানুষের সেবা করার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণে তিনি একটি অ্যাম্বুলেন্স কেনার পরিকল্পনা করেন। তারপর ধীরে ধীরে 6 বছর ধরে বেতনের কিছু টাকা সঞ্চয় করে অবশেষে তার জমানো প্রায় 3 লাখ টাকা ও তার স্বামীর সহযোগিতায় কেনেন একটি রিকন্ডিশন অ্যাম্বুলেন্স। মাসিক 5,000 টাকা বেতনে একজন চালককেও নিয়োগ দেন। তিনি হচ্ছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেফালী বেগম। শুরু হয় রোগী পরিবহন। এতে গ্রামের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়। করোনাকালীন সময়ে গ্রামের অন্য কোনো যানবাহন, এমনকি ভাড়ায় চালিত অ্যাম্বুলেন্সও করোনা রোগী পরিবহন করতে রাজি না হলেও এগিয়ে আসেন শেফালী বেগম। দিন নেই রাত নেই তিনি তার সেবা অব্যাহত রাখেন। এতে বেতনের টাকার একটা বড় অংশ জ্বালানি তেল কিনতে ব্যয় হয়। তবু তিনি সেবা দেওয়া বন্ধ করেননি। করোনা মহামারীর সময় প্রায় 2 বছরে অ্যাম্বুলেন্সটি 240 জন রোগীকে বিনা ভাড়ায় বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেয়। আমাদের একজন স্কুল শিক্ষিকা যার নাম শেফালী বেগম, তিনি তার নিজ অর্থায়নে একটি অ্যাম্বুলেন্স চালু করেছেন, যেটি আমাদের কোভিড-19-এর সময় অত্যন্ত সুচারুরূপে মানুষের সেবার ক্ষেত্রে কাজ করেছে। তা আমরা মনে করি যে শেফালী বেগম যে উদ্যোগ গ্রহণ করেছেন এটি সমাজের যারা বিত্তবান আছেন তাদেরও নজর খুলে দিবেন এবং যারা এরকম আর্থিক সংকটে রয়েছে তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন আশেপাশের গ্রাম থেকেও তার কাছে অ্যাম্বুলেন্সের জন্য ফোন আসে। সেই থেকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের 8টি গ্রামে মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসা শেফালীর অ্যাম্বুলেন্স। সমাজ সেবায় এমন একজন নিঃস্বার্থ ও পরোপকারী ব্যক্তি শেফালী বেগমের হাতে RTV জয়া আলোকিত নারী 2023 সম্মাননা তুলে দিতে পেরে আমরা গর্বিত। অধ্যাপক ডক্টর হাসিনা খান বাংলাদেশের একজন প্রাণ রসায়ন বিজ্ঞানী, জিনতত্ত্ববিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো। তার নেতৃত্বে 2018 সালে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের জেনোম সিকোয়েন্স আবিষ্কৃত হয়। গবেষণা ও প্রশিক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার 2019 সালে তাকে স্বাধীনতা পুরস্কার প্রদান করে। এছাড়াও তিনি বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে পাটের জেনোম সিকোয়েন্স আবিষ্কারের অবদান রাখেন। তিনি প্রকৃতই একজন আদর্শ লেডি, একজন আদর্শ বিজ্ঞানী এবং একজন আদর্শ নাগরিক। আপনারা জানেন পাট বাংলাদেশের একটা বড় সম্পদ। এই পাট কোয়ালিটির দিক দিয়ে ওয়ার্ল্ডের 1 নম্বর। যদিও পশ্চিমবাংলায় পাট জন্মে প্রচুর, কিন্তু বাংলাদেশের পাটের কোয়ালিটি বিশ্বের সর্বোত্তম। এবং তিনি এই পাটের জিনোম আবিষ্কার করায় পাট সম্পর্কে ভবিষ্যতে আরও অনেক কাজ করার দরজা খুলে গেল। আমার বয়স হয়েছে, আমি ভাবতাম যদি আমার বয়স আরও অনেক কম হতো আমি তার কাছ থেকে শিখতাম, তার মতোই আমি চেষ্টা করতাম কিভাবে এরকম একজন ভালো বিজ্ঞানী হওয়া যায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির অধ্যাপক হিসেবে দায়িত্বে ছিলেন দেশের খ্যাতিমান গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ডক্টর হাসিনা খান। তিনি ইউজিসির প্রথম নারী অধ্যাপক হিসেবে নির্বাচিত। আমাদের সমাজে ইদানিং দেখা যায় রোল মডেলের খুব অভাব। তো আমি মনে করি প্রফেসর হাসিনা খান একজন রোল মডেল আমাদের জন্য, শুধুমাত্র আমাদের শিক্ষক যারা আছে তাদের জন্য না, শুধু ছাত্রদের জন্য না, সারা সমাজের জন্য একজন রোল মডেল। বিজ্ঞান গবেষণা এবং জিনতত্ত্বে বিশেষ অবদান রাখায় অধ্যাপক ডক্টর হাসিনা খানের হাতে RTV জয়া আলোকিত নারী 2023 সম্মাননা তুলে দিতে পেরে আমরা গর্বিত। এই পর্যায়ে সম্মাননা তুলে দেবার জন্য মঞ্চে আসতে বিনীত অনুরোধ করছি। মঞ্চে আসবেন মিস্টার মাহবুব বাসেদ, চিফ অপারেটিং অফিসার FMCG ডিভিশন ইফাদ গ্রুপ, ডানা ওলস, চিফ অফ পার্টি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জনাব ফিরোজুল আলম, DMD SMC এন্টারপ্রাইজ লিমিটেড,
জনাব রানা কায়সার, GM হিউম্যান রিসোর্সেস অ্যাসেন্স এন্টারপ্রাইজ লিমিটেড, অ্যান্ড জনাব মোহাম্মদ আশরাফ আলী খান খসরু MP, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। মিস শেফালি বেগম, সমাজ সেবক, এই পর্যায়ে তাকে বিনীত অনুরোধ করছি মঞ্চে চলে আসবার জন্য প্লিজ। উত্তরীয় পড়িয়ে দেবেন GM হিউম্যান রিসোর্সেস অ্যাসেন্স এন্টারপ্রাইজ লিমিটেড, মিস্টার রানা কায়সার। যৌথভাবে আমি সম্মাননার স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মিস্টার মোহাম্মদ আশরাফ আলী খান খসরু MP, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এবং মাহবুব বাসে, চিফ অপারেটিং অফিসার, FMCC ডিভিশন অফ ইফাদ গ্রুপ, প্লিজ। অনেক অনেক ধন্যবাদ মিস শেফালি বেগম। আমরা পরবর্তী অ্যাওয়ার্ডটিকে ডেকে নিচ্ছি। তাহলে আমাদের মাঝে এবারে আসবেন মঞ্চে বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, প্লিজ। উত্তরীয় পড়িয়ে দেবেন জনাব ফিরোজুল আলম, DMD SMC এন্টারপ্রাইজ লিমিটেড। যৌথভাবে সম্মাননার স্মারক হাতে তুলে দেবেন মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু MP and Ms. Dana Ols, Chief of Party Democracy International Bangladesh, please. Thank you so much, everyone. I'd like to request everyone to take your seats for now. Thank you very much, please. মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছেন ইগল ড্যান্স কোম্পানির শিল্পীবৃন্দ, এবং একই সাথে যিনি আসলে আসছেন তিনি একটি বড় চমক। মঞ্চে আসবেন এবারে নুসরাত ফারিয়া, প্লিজ এনজয়। মায়া মনো বিহারিণী হরিণী গহন
দর্শক, দেখতে দেখতে সময় হয়ে গেছে আমাদের আরও একটি ছোট্ট বিরতিতে যাবার। RTV জয়া আলোকিত নারী 2023 সম্মাননা অনুষ্ঠান দেখছেন আপনারা, সাথেই থাকুন প্লিজ। ফিরে এলাম বিরতি পর আরও একবার। দেখছেন RTV জয়া আলোকিত নারী 2023 সম্মাননা অনুষ্ঠান, সাথে আছে আমি নীলহুরে জাহান। চলে যাচ্ছি পরবর্তী আয়োজনে। এর সম্মাননা তুলে দেবার পালা। শুরুতেই যিনি চামড়াজাত পণ্যের ব্যবসার মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তিনি তাসলিমা মিজি। আমরা তার উপর একটি ডকুমেন্টারি দেখব এবং একই সাথে পরবর্তীতে যার উপরে ডকুমেন্টারি দেখব তিনি একজন নারী ক্রীড়াবিদ যিনি ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন এবং ব্যাডমিন্টনে রয়েছে তার অনেক উল্লেখযোগ্য অর্জন। তিনি ক্রীড়াবিদ এলিনা সুলতানা। আমরা এই দুজনের উপর নির্মিত একটি অডিওভিজুয়াল দেখে নিচ্ছি, তারপরে তাদেরকে দেখব মঞ্চে। চাঁদপুরের মেয়ে তসলিমা মিজি। একসময় তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন সাংবাদিকতার মতো সৃষ্টিশীল পেশায়। সময়ের ঘূর্ণাবর্তে সাংবাদিকতা ছেড়ে নাম লেখালেন উদ্যোক্তা হিসেবে। নানা চড়াই উতরাই পেরিয়ে ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ততা। চামড়াজাত পণ্যের ব্যবসার সম্ভাবনা দেখে প্রতিষ্ঠা করেন লেদার ব্যাগ অ্যান্ড লেদার ফুটওয়্যার প্রতিষ্ঠান গুটিপা। 2008 সালে সাংবাদিকতা ছেড়ে ব্যবসা শুরু করেন তসলিমা। চাকরি ছেড়ে যখন ব্যবসা শুরু করেন তখন তার শেষ সিদ্ধান্তকে সমর্থন দেয়নি পরিবার, কারণ আরেকটি ব্যবসা করতে গিয়ে লোকসানের মুখে পড়েছিলেন তসলিমা মিজি। তাই নতুন ব্যবসা শুরু করায় তার উপর ভরসা করতে পারছিল না পরিবার। কয়েক বছরের মাথায় পরিবারের সে ধারণাকে ভুল প্রমাণ করেন। এখন 50 জনের বেশি কর্মী কাজ করেন তসলিমার কারখানায়, তৈরি করেছেন অনেক নারীর কর্মসংস্থানের সুযোগ। এই ফ্যাক্টরিতে কাজ করে খুব নিজে গর্বিত মনে করি, মানে খুব ভালো একটা জায়গা, এটা মেয়েদেরকে খুব সম্মান করে। সমাজের অসহায় নারীদের কর্মমুখী ও স্বাবলম্বী করায় নারী উদ্যোক্তা তসলিমা মিজির হাতে RTV জয়া আলোকিত নারী 2023 সম্মাননা তুলে দিতে পেরে আমরা গর্বিত। এলিনা সুলতানা ব্যাডমিন্টনে একজন জাতীয় চ্যাম্পিয়ন। তিনি কখনো পুরোদস্তর খেলোয়াড়, কখনো আবার মমতাময়ী মা, কখনো বা কোচ। এলিনা সুলতানা জাতীয় ব্যাডমিন্টনে এককে 2 বার চ্যাম্পিয়ন এবং দ্বৈতে 4 বারের চ্যাম্পিয়ন হয়েছেন। সামার ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের একক খেলায় 5 বার এবং দ্বৈতে 6 বারের চ্যাম্পিয়ন হন এই অদম্য নারী। এলিনা অনেক পরিশ্রমী এবং একজন মেধাবী ছাত্রী। 6 বারের জাতীয় চ্যাম্পিয়ন এবং BWF লেভেল 2 সার্টিফাইড কোচ। তার হাত ধরে এসেছে অনেক আন্তর্জাতিক মেডেল এবং সাফ গেমসের প্রথম পুরস্কার। দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপ, নেপাল, পাকিস্তানের শাটলারদের হারিয়ে দুবার মেয়েদের বিভাগে দ্বৈতে ব্রোঞ্জ জিতেছে এলিনা ও শাপলা। এলিনা অ্যাকচুয়ালি ওভারঅল অনেক ভালো একজন প্লেয়ার প্লাস একজন ভালো স্টুডেন্ট ছিল, তো ওকে নিয়ে অত চ্যালেঞ্জ আমার ফেস করতে হয়নি। কিন্তু আমি চেয়েছি যে ও যেই ইয়েতে যাবে ওখানে সে সেরা হবে। ইন্দো বাংলাদেশ গেমসে জিতেছে এককভাবে ব্রোঞ্জ। তিনি নেপালে লেভেল 1 কোচেস প্রশিক্ষণ পরীক্ষায় 8 দেশের 43 জনের মধ্যে প্রথম হয়েছিলেন। ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করায় এলিনা সুলতানার হাতে RTV জয়া আলোকিত নারী 2023 সম্মাননা তুলে দিতে পেরে আমরা গর্বিত। মঞ্চে আসবে নারী উদ্যোক্তা মিস তাসলিমা মিজি। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ প্লিজ। থ্যাংক ইউ ম্যাম ফর কামিং অন দ্য স্টেজ। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের CFO মিস্টার আবুল বশির খান উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন নারী উদ্যোক্তা আমাদের আজকের অ্যাওয়ার্ডি মিস তাসলিমা মিজিকে। আমি যৌথভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মাননীয় প্রতিমন্ত্রীকে এবং একই সাথে মিস জোডি মেলটো আনাকে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ওয়ান্স এগেইন। অনেক অনেক ধন্যবাদ মিস তাসলিমা মিজি আজকের সম্মাননা গ্রহণ করবার জন্য। প্লিজ ইউ মে টেক ইউর সিট নাও। আসন গ্রহণ করবেন। আমি ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী অ্যাওয়ার্ডিকে। মঞ্চে আসবেন ক্রীড়াবিদ মিস এলিনা সুলতানা। প্লিজ ওয়েলকাম।
আমাদের মাঝে মঞ্চে আছেন এলিনা সুলতানা, বিশিষ্ট ক্রীড়াবিদ, ব্যাডমিন্টনে যিনি তার জাদু দেখিয়েছেন আসলে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর কামিং অন দ্য স্টেজ। আমি অনুরোধ করব আরটিভির পরিচালক বেগম বিলকিস নাহারকে উত্তরীয় পরিয়ে দেবার জন্যে। আরটিভির পরিচালক বেগম বিলকিস নাহার উত্তরীয় পরিয়ে দিচ্ছেন ক্রীড়াবিদ এলিনা সুলতানাকে। এই পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি এবং একই সাথে মোহাম্মদ কাজিম উদ্দিন, এমডি এন্ড সিইও অফ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আরও একবার সবাইকে। অনেক ধন্যবাদ মঞ্চে আসবার জন্য, আমাদেরকে সহযোগিতা করবার জন্যে। আমরা একে একে 6 জনের হাতে আজকের এই সম্মাননা পর্ব তুলে দিয়েছি। আরটিভি জয়া আলোকিত নারী 2023 সম্মাননা। এই পর্যায়ে আমাদের বিশেষ কিছু ক্রেস্ট প্রদান পর্ব আছে, আর তার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি প্রথমেই আরটিভির ব্যবস্থাপনা পরিচালক মিস্টার হুমায়ুন কবির বাবলুকে। প্লিজ স্যার মঞ্চে আসবেন এবং এসএমসির পক্ষ থেকে আসলে ক্রেস্ট গ্রহণ করবেন। এসএমসি আমাদের আজকে টাইটেল স্পন্সর, সো তাদের হাতে আমাদের কিছু সম্মাননা স্মারক তুলে দেবার পর্ব এই পর্যায়ে। মঞ্চে আসবেন এমডি ও সিইও এসএমসি জনাব তসলিম উদ্দিন খান, জনাব তৌফিকুর রহমান মল্লিক, চিফ অফ মার্কেটিং অ্যান্ড সাপ্লাই চেইন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, সিএন মন্ডল, জেনারেল ম্যানেজার অফ সেলস এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। শুরুতেই মঞ্চে আসবেন জনাব হুমায়ুন কবির বাবলু, ব্যবস্থাপনা পরিচালক আরটিভি। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসন গ্রহণ করবেন সবাই। প্রিয় দর্শক, আমরা সম্মাননা স্মারক প্রদান পর্ব শেষ করেছি, আর এবারে রয়েছে বিশ্ব চলচ্চিত্র। ভারতীয় বাংলাদেশ চলচ্চিত্রে প্রথম যেসব নারীরা এগিয়ে এসেছেন চলচ্চিত্র পরিচালনা, সিনেমাটোগ্রাফি, সঙ্গীত পরিচালনায়, যারা অসামান্য দক্ষতা দেখিয়েছেন, তাদের উপরে নির্মিত একটি ক্যারেক্টার কিউ আছে। এটির পরিকল্পনা, গ্রন্থন ও পরিচালনা করেছেন সৈয়দ শাবাব আলী আরজু, ধারা বর্ণনায় মাহারিন সামদানি, সম্পাদনায় শামসুল আলম, কোরিওগ্রাফি বুলবুল টুম্পা এবং ড্রেস ফ্যাশনে মোহাম্মদ রাকিব খান এবং মেকআপে পার্সোনা। চলুন দেখে নেই। বিশ্বের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক অ্যালিস গঁ-ব্লেশ, জন্ম 1873 সালে প্যারিসে। তিনি ছিলেন বিশ্বের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের একজন, যিনি সাহিত্য নির্ভর চলচ্চিত্র অর্থাৎ ন্যারেটিভ চলচ্চিত্র নির্মাণ করে স্বতন্ত্র এক ধারা তৈরি করতে পেরেছিলেন। 1920 সালে তিনি নির্মাণ করেন টার্নিস রেপুটেশন ইত্যাদি। বিশ্বের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা অ্যালিস গঁ-ব্লেশ মৃত্যুবরণ করেন 1968 সালের 24 মার্চ। ভারতীয় প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা ফাতেমা বেগম, জন্ম 1892 সালে। একাধারে তিনি ছিলেন অভিনেত্রী, পরিচালক এবং চিত্রনাট্যকার। ফাতিমা ফিল্মস নামে তিনি একটি কোম্পানি চালু করেন। কোম্পানিটি পরবর্তীতে ভিক্টোরিয়া ফাতিমা ফিল্মস হয়ে ওঠে এবং এটিতে পরিচালিত তার প্রথম চলচ্চিত্র বুলবুলি পরিস্থান, যা 1926 সালের চলচ্চিত্র ছিল। ভারতের চলচ্চিত্রের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক ফাতিমা বেগম 91 বছর বয়সে 1983 সালে মৃত্যুবরণ করেন। আমাদের বাংলাদেশেও একজন প্রথম নারী চলচ্চিত্র পরিচালক ছিলেন, তার নাম রেবেকা। জন্মগ্রহণ করেছিলেন 1941 সালের 11 মার্চ পাবনার হায়দারপুরের পৈলানপুরে। ওগো তুমি দূরে থেকে আমার যে যাও ডেকে। পরিচালনা বা অভিনয়ের পাশাপাশি রেবেকা ভাস্কর ও কবি হিসেবেও নাম কুড়িয়েছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ব্যাকুল বৃষ্টির ঠোঁটে। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন রেবেকা। আগ্নেয়াস্ত্র চালাতে শিখেছিলেন সে সময়ে, সে কারণে ডেথ স্কোয়াডে নাম লিখেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি আমার নাম ঠিক করেছি রেবেকা। এর অর্থ যার অস্তিত্ব নেই, অবস্থান আছে। আমার মনে হয়েছে
আমার সঙ্গে এই নামটার একটা দারুণ মিল আছে। বাংলাদেশের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা রেবেকা অনেকটা নিভৃতে মৃত্যুবরণ করেন 2007 সালে। B.R. বিজয়লক্ষ্মী ভারতবর্ষে প্রথম নারী সিনেমাটোগ্রাফার। তার হাত ধরেই ভারতীয় সিনেমা পেয়েছিল সিনেমাটোগ্রাফির দুনিয়ায় প্রথম মহিলাকে। শুধু ভারত নয়, গোটা এশিয়ার প্রথম মহিলা সিনেমাটোগ্রাফারও তিনি। নাম তুলেছেন লিমকা বুক অফ রেকর্ডেও। 1985 সালে ছিন্না বিরু সিনেমা দিয়ে প্রথম স্বাধীন সিনেমাটোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করলেন বিজয়লক্ষ্মী। Mrs. B.R. Vijayalakshmi was only a college student when she started her career as an assistant to cinematographer Ashok Kumar. Along the way, Miss Vijayalakshmi made history by becoming not only India's but Asia's first women cinematographer. সরস্বতী দেবী ভারতীয় হিন্দি চলচ্চিত্রের একজন জনপ্রিয় সঙ্গীত পরিচালক। তিনি 1912 সালে জন্মগ্রহণ করেন। প্রায় 33টি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। 1936 সালে অচ্যুত কন্যাতে অশোক কুমারের গাওয়া ও অভিনীত সঙ্গীত সেই সময়ে জনপ্রিয়তা পেয়েছিল। তার বিখ্যাত গান এক চতুরনার করকে শৃঙ্গারের গানটি 1941 সালে অশোক কুমারের ঝুলা চলচ্চিত্রে অশোক কুমারের কণ্ঠে ও অভিনয়ে ব্যবহৃত হয়েছিল। পরবর্তীতে এই গানটি মান্না দে এবং কিশোর কুমার পরোসান চলচ্চিত্রে গেয়েছিলেন। এক চতুর নার বড়ি হোশিয়ার আপনে হি। সরস্বতী দেবী অবিবাহিত ছিলেন। নিঃসঙ্গ সরস্বতী দেবী 1980 সালের 9 আগস্ট 68 বছর বয়সে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম মহিলা সঙ্গীত পরিচালক ছিলেন ফেরদৌসী রহমান। 1960 সালে তিনি রাজধানীর বুকে চলচ্চিত্রটিতে রবিন ঘোষের সাথে যৌথভাবে সঙ্গীত পরিচালনা করেন। এই চলচ্চিত্রে তারই গাওয়া একটি গান আজও সমান জনপ্রিয়। ফেরদৌসী রহমান এই উপমহাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। 1948 সালে ফেরদৌসী রহমান রেডিওতে কণ্ঠশিল্পী হিসেবে যুক্ত হন। এরপর 60 ও 70-এর দশকের বহু চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেন। আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি। 1976 সালে ফেরদৌসী রহমান মেঘের অনেক রং চলচ্চিত্রে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। চমৎকার একটা ক্যারেক্টার কিউ আমরা দেখলাম, অসাধারণ মডেলস। এর কোরিওগ্রাফি করেছেন বুলবুল টুম্পা এবং ড্রেস ফ্যাশনে ছিলেন মোহাম্মদ রাকিব খান। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবাই নারীর প্রতি সহিংসতা মুক্ত একটি পৃথিবী গড়তে চাই এবং সবাই চলুন অঙ্গীকার করি লিঙ্গ সমতার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণের। আরটিভি জয়া আলোকিত নারী 2023 সম্মাননা অনুষ্ঠানে এতক্ষণ সাথে ছিলাম আমি নীলহুরে জাহান। অনুষ্ঠান শেষে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর এসএমস এন্টারপ্রাইজ লিমিটেড, কো স্পন্সর মধুমতি ব্যাংক লিমিটেড, লাবিব গ্রুপ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। আমাদের ম্যাগাজিন পার্টনার মান্থলি লুক অ্যাট মি, অনলাইন পার্টনার আরটিভি অনলাইন অ্যান্ড মেকআপ পার্টনার পার্সোনা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন।